এই যে সেই ভিডিওটা যেখানে আমি লাইভ করেছিলাম, কোনো রকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি। যাই হোক, এই যে গাড়ির যে ড্রাইভার, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই দেখো অবস্থা, এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে চাকায় কীভাবে রক্ত। আর ওই দিকে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ, মুখে ওড়না বেঁধে বেরিয়ে পড়েছি, কারণ বাইরের রোদ, এত রোদের তাপ বলার মতো না, যার কারণে মুখে ওড়না পেঁচিয়ে আমরা দুজনে চলে আসলাম বাজারে। সকালের খাওয়া দাওয়া করেছিলাম পরোটা খেয়ে দিয়ে আমরা কিন্তু দুজনেই বাজারে চলে আসলাম। দেখো, এই বাজারে আসাটাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ আজকে আমাদের সাথে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। বাজারে কিন্তু আমরা ঢুকে পড়েছি, আর আমরা এসেছিলাম ঠাকুরপুকুর বাজারে। ঠাকুরপুকুর বাজারে মাছ ও সবজিটা একটু সস্তা থাকে, যার কারণে আমরা ওই বাড়ির অতটা দূর থেকে এখানে আসি। আমাদের বাড়ি থেকে এই বাজারে আসতে প্রায় 20 মিনিট তো লাগেই, তার থেকে বেশি হয়। যাই হোক, দেখো বাজারের ভিতরে ঢুকে পড়েছি। আর এখন আমরা এক জায়গায় গাড়িটা রেখে তারপরে মাছ বাজার ও সবজি বাজার দুটোই করব। তারপরে এখান থেকে বাড়ি যাব, কিন্তু সেটা আমাদের আর হয়নি। মাছ কিনতে কিনতেই আমাদের সাথে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। গাড়ি রেখে দিয়েছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মাছের বাজারের দিকে, কারণ প্রথমে মাছটা না কিনলে না মাছ ভালো পাওয়া যায় না। দেখো, এখানেই কিন্তু একটা কাটাপোনা মাছ নিয়ে নিচ্ছি। যেহেতু সারা সপ্তাহের মাছ আমরা একবারেই কিনি, তাই একটু বেশি বেশি মাছ আমরা সবসময় প্রতি সপ্তাহে নিয়ে নিই। কারণ এই যে প্রতিদিন বাজারে আসার মতন সময় আমার বরের নেই, আর খুব অসুবিধা হয়, তাই সমস্ত রকমের মাছ আমরা কিছুটা কিছুটা করে নিই। দেখতে পাচ্ছ, এখান থেকেই শুরু হয়েছিল আমাদের বিপদ। সেই রবিবার দিন তোমরা হয়তো অনেকেই খবরে শুনেছ। তো রবিবার দিন ঠাকুরপুকুর বাজারে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা গাড়ি ভীষণ জোরে এসে ধাক্কা মেরেছে। তো দেখতেই পাচ্ছ, আমি এই যে ভিডিওটা লাইভ করেছিলাম, তো সেই লাইভ ভিডিওটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। কারণ সেই সময় না আমার হাত পা কাঁপছিল, আমি যে কী করব বুঝতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছ, যে গাড়ি চালাচ্ছিল তাকে ধরে নিয়ে যাচ্ছে। আর যে গাড়ি চালাচ্ছিল তিনি নাকি ছিলেন একজন ডিরেক্টর, আর পিছনে যারা বসেছিল তারাও একজন অভিনেত্রী, সিরিয়ালে কাজ করে, আর একজনও ডিরেক্টর। তো যাই হোক, আমি অত ঠিক ভালোভাবে জানি না। তো দেখতেই পাচ্ছ গাড়ির চাকায় কতটা রক্ত লেগে রয়েছে, কারণ অনেকটা দূর থেকে মানুষকে পিষে পিষে মেরে মেরে এই গাড়িটি এসেছে বাজারের মধ্যে। অনেক মানুষের ক্ষতি করেছে। 20-30টা বাইক, সাইকেল, ভ্যান, রিক্সা এগুলো তো ভেঙেইছে, মানুষের হাত পা কেটেছে। আমার জীবনের কি বলবো, সেরা একটা অ্যাক্সিডেন্ট, যেটা আমি কোনো জীবনেও ভুলবো না। এই গাড়িটা না এমনভাবে এসেছে আমার চোখের সামনে দেখা, পুরো উঠতে উঠতে আমার পাশে যে লোকটি ছিল সেই লোকটাকেও ধাক্কা দিয়েছে। আজ তার জায়গায় থাকলে হয়তো আমিও এই জায়গাটায় তার যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমারও হয়তো হতে পারতো। ঠাকুরের ইচ্ছায় বেঁচে গেছি। সত্যি কথা বলতে কোনো আমাদের সেরকম কিছু হয়নি। আমার পায়ে হালকা একটু লেগেছে, আমি সাইডে পড়ে গেছিলাম তাই। তো অনেক কি বলবো, ওই দিনটা যে কি ছিল আমার কাছে আমিই জানি। যাই হোক, আমি এই লাইভ ভিডিওটা ফেসবুকে শেয়ার করেছিলাম। আমি কোনো রকম ভিডিও ক্লিপ করতে পারিনি দেখে, তাই আমি তোমাদেরকে সেই লাইভ ভিডিওর ক্লিপটাই আমি তোমাকে এখানে ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় আমি বাড়ি ফিরেছি ভালোভাবে, আমরা বাজার টাজার করে। তো আমার এতটাই ভয় লেগেছে, আমার জীবনের কি বলবো, আমি জীবনে কোনোদিনও ভুলবো না এইরকম অ্যাক্সিডেন্ট। আমার সামনে দুটো লোককে পুরো পিষে মেরে দিয়েছে গাড়িটি, আমার নিজের চোখে দেখা। তারপরে তো কত লোকের কত ক্ষতি হয়েছে। স্কুটিটার উপরে আজকে গাড়িটা যখন তুলে দিয়েছে, তারপরেই গাড়িটা স্টপ হয়েছে, তার আগে লোককে মারতে মারতে এসেছে। আর গাড়ির মধ্যে সবাই মদ খাওয়া অবস্থায় ছিল। 2000 years later. তো বাজার করে বাড়ি চলে আসলাম। আর বাজার করতে গিয়ে আজকে বিশাল বড় মরণের হাত থেকে বেঁচেছি। একটা গাড়ি, সেখানে হলো দুজন ড্রিঙ্ক করে গাড়িটা চালাচ্ছিল, আর প্রচুর লোককে গাড়িটা ধাক্কা মেরেছে। এমনকি আমাদের পাশ থেকে গিয়ে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে পুরো গাড়িটা কী হয়ে গেছে। তো আমি ফেসবুকে ওটা লাইভ করেছিলাম, আর আমি কথা বলতে পারছি না, আমার গলা কথা আটকে যাচ্ছে, এতটা ভয় পেয়ে গেছি। আমার পাশের একটা লোককে এমনভাবে মেরেছে, লোকটা পড়ে পুরো রাস্তায় শুয়ে পড়েছে। আজকে ঠাকুরের কৃপায় বেঁচে গেছি, সত্যি কথা বলতে গেলে। আর আজকে একটু ভালো লাগছে না, অনেক আনন্দ নিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা, আর কি হয়ে গেল। যাই হোক, বাজার করে বাড়ি চলে এসেছি, আর এখন বাজার টাজারগুলো সব ফ্রিজে ঢোকাবো, ওইদিকে রান্নাবান্না করতে হবে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা।
তো বাজার থেকে তো চলে এসেছি, আর তোমরা তো শুনলেই আমার কথা, মানে আমার ভীষণ কথা মানে আটকে আটকে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মানে আমার চোখের সামনে যেন ভাসছে। আমার চোখের সামনে দেখা মানুষগুলো এভাবে মরে গেল, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কত লোকের কত ক্ষতি হয়েছে। তো এটা আমি চোখের সামনে দিয়ে কখনোই মানে সরাতে পারছি না, কেন জানি না, চোখ বন্ধ করলে যেন ভাসছে এইরকম একটা আতঙ্কিত আমার মনে ভয় কাজ করছে। আর এদিকে দেখো সেভাবে বাজারঘাটও হয়নি, কোনো রকম বাজার করে নিয়ে চলে এসেছি। আর বিকেলে আসবে অতীত বাড়িতে, তো বাংলাদেশ থেকে কিছু লোক এসেছে, তো তারাই আসবে আজকে বাড়িতে। তো তার জন্য দেখো রান্নাবান্না তো করতেই হবে, তো তার জন্যই সবজি টবজি যে কটা নিয়ে এসেছি সে কটা সুন্দর করে প্লাস্টিকে ভরে এখন ফ্রিজে ভরে রাখবো। আর টমেটোগুলো কিছুটা চাটনি করবো আর কিছুটা রেখে দেবো। আর এদিকে নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কার বোটগুলো না ফেলে রাখলে ভালো থাকে না, তো তার জন্য দেখো বোটগুলো ছাড়িয়ে সুন্দর করে টিফিন বক্সে ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে অনেক দিন মানে কাঁচা লঙ্কাগুলো ভালো থাকে, কোনো রকম নষ্ট হয় না। তো চলো তারপরে এখন এদিকে দেখো সবজি টবজিগুলো গুছানো হয়ে গেছে, তারপরে আমি সব কিছু ধুয়ে টুয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কাঠে, আর আজকে যেহেতু বললাম না রবিবার, আমি রবিবার করে না একটু কাঠে রান্না করি, কারণ ওই দিন যেহেতু আমার হাতে টাইম থাকে, তো তার জন্য চেষ্টা করি একটু কাঠেই রান্না করার। আর এই দিকে দেখো মাংস নিয়ে এসেছিলাম, তো রান্নাবান্না তো সব প্রায় হয়েই গেছে, আর এখন মাংসটাই জাস্ট বাকি রয়েছে। বিকেলে যেহেতু লোকজন আসবে, তো তার জন্য এখন সব কিছু করে রাখছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজে, কারণ আমরা বাজার থেকেই এসেছি অনেক দেরিতে, যেহেতু ওরকম মানে সমস্যার মধ্যে পড়েছিলাম, তো সেভাবে দেরিতে বাজার হয়েছে, তারপর ওখানে ছিলাম অনেকক্ষণ, তো তার জন্য দেরি হয়েছিল বাড়িতে আসতে। তারপরে দেখো এখন মাংস ধুয়ে মশলা মাখিয়ে রাখলাম। 2000 years later. আর এদিকে রান্না করেছি হচ্ছে উচ্ছে ভাজা, আলু দিয়ে উচ্ছে ভেজেছি, তো মিষ্টুর এটা ভীষণ ফেভারিট একটা খাবার। আর এদিকে হচ্ছে চুনে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই মানে চুনে মাছ মানে মোরলা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতায় দিয়েছি। আর এখানে ভাত রয়েছে, আর করেছি হচ্ছে ডাল, মাছের ঝোল। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো করেছি আম দিয়ে মুসুর ডালের মানে ঝোল বলছি ডাল, তো আম দিয়ে ডাল করেছি। তো বিকেলের জন্য একেবারে বেশি করেই করেছি, যেহেতু অতীত আসবে। আর মাছের ঝোল করেছি, এটাও বিকেলের জন্য, এটা নাড়া দেওয়া হচ্ছে না, এখন ওই মাছ পাতা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হবে উচ্ছে ভাজা দিয়ে। আর এদিকে হচ্ছে চাটনি। আর এখন এই যে ডালটা মাম্মাম আর ওর পাপা খেতে বসেছে, ওদের দুজনকে দিয়ে আসছি। মাছটা নিয়ে নাও, এটা কাটা আছে, খাবে শুধু না মাছটা তুমি? নিয়ে নাও। না কেমন হয়েছে? চিকেন খাওনি তো আজকে? কি দিয়ে খাচ্ছ ভাত? মাছ দিয়ে? ডাল আর উচ্ছে ভাজা? তাহলে ভাত দিয়ে যাবে। খেয়ে নাও দাদি, খেয়ে নাও। ওই তো আম দিয়েছি ডালের সাথে, ডালে দিয়েছি। চলো খেয়ে নাও, ঠিক আছে? তারপরে রাত্রেবেলা চিকেন করে দেবো, ঠিক আছে? চিকেনে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, রাত্রেবেলা করবো, চিকেন খাবে, ঠিক আছে? রাত্রেবেলা আমাদের বাড়িতে লোক আসবে তো, ঠিক আছে? টাটা দিয়ে দাও। অতীত আসবে, অতীত। টাটা দিয়ে দাও। ওই যে একদিন এসেছিল মনে আছে আমাদের বাড়িতে, সেই যে কতগুলো লোক এসেছিল না, তুমি পিসিদের বাড়ি, হ্যাঁ এসেছিল না, ওই দিদা এসেছিল না, ওই দিদারা আসবে, ঠিক আছে? টাটা করে দাও। হ্যাঁ আমাদের বাড়িতে এসেছিল না, শুয়ে শুয়ে খেতে নেই, ওঠো তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? মাত্র স্নান করে আসলাম, রান্না বান্না সেরে এই মাত্র স্নান করলাম, এখন বাজে হচ্ছে 4টে, সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে তো সবার দুপুরে খাওয়া হয়ে গেছে, তো শুধু আমি বাকি রয়েছি, আমি এখন খাবো। অনেক দেরি হয়ে গেছে অনেক আজকে, যেহেতু বিকেলের লোকজন আসবে। আর সত্যি কথা বলতে সকালের ওই দুর্ঘটনার জন্য না আমার মন মেজাজটাও ভালো নেই, যার কারণে রান্নাবান্নাটা সেরে নিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, এত আওয়াজের মধ্যে কথা বলতে পারবো না, দোকান ঘরে কাজ হচ্ছে, আমাদের দোকান ঘরে কাজ হচ্ছে, তো তার জন্য কথা বলতে পারবো না, তোমরা শুনতে পারবে না। তো চলো স্নান করে আসলাম, ফ্রেশ মানে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি যাব হচ্ছে আমার দাদার ছেলের জন্য একটা দোলনা বানাতে দিয়েছি, সেখানে দোলনাটা আনতে, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সবে স্নানটা করে আসলাম, তো মাথার চুল পুরো ভেজা, তো এখন চুলটা শুকিয়ে নেবো, কারণ ঠান্ডা লেগে যাবে, এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে, কাশি হচ্ছে,
বিশাল। আর সকালের জন্য না মানে কি বলবো, সকালের ওই ব্যাপারটা নিয়ে আমার মাথার মধ্যে এখনও ঘুরছে। আমি রান্না করছিলাম, আমার মাথার মধ্যে মানে ভ করে ঘুরছে, আর ভাবছি ওই ব্যাপারটা যদি মানে কি অবস্থা, মানে আমার চোখের সামনে এরকম হলো, মানে লাইফে ফার্স্ট টাইম মানে আমি এইরকম জিনিসটা চোখের সামনে দেখলাম। আর মানে একটুর জন্য হয়তো আমরা বেঁচেছি, এরকম মানে অবস্থা, মানে এটা আমি ভাবছি আর মানে অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, একটু মানে ভীষণ ভয় লেগেছে মনে। আর সত্যি কথা বলতে এরকম কোনোদিনও দেখিনি, তো ওর জন্য বেশি একটুখানি ঘা হাত পা না কাঁপছে এখনও পর্যন্ত। যাই হোক, সব হয়ে গেছে। আর চুলটা শুকিয়ে নিই, তারপরে একটুখানি রেডি হয়ে যাব হচ্ছে ওই বাবুর জন্য যে দোলনাটা বানাতে দিয়েছি, মানে দাদার ছেলের জন্য দোলনাটা আনতে যাব। তো দোলনাটা এনে তারপরে আবার বাড়িতে লোকজন আসবে, তাদের জন্য আবার ভাতটা করতে হবে, শুধু ভাতটাই বাকি রয়েছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো। মাথাটা আঁচড়ে নিয়েছি, সিঁদুরও পরে নিয়েছি, আর হালকা করে চুলটা একটুখানি শুকিয়ে নিলাম, বেশি শুকাচ্ছি না। তো চলো, দোকান ঘরে কি কাজ হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এই দেখো কি সুন্দর লাগছে। তো এইটা বানানো হয়েছে, এর আগে সে রং করা হয়েছিল, রংটা কিন্তু খুব ভালো লাগছে। এই রংটা আমরা নিজেরা করেছি। অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের একটা দোকান হবে, মানে কোনো একটা ব্যবসা হবে, সাইড ইনকাম। তো ফাইনালি সেটা শুরু হতে চলেছে। তো পয়লা বৈশাখের দিন আমাদের দোকানটা উদ্বোধন হবে, মানে সেদিনকারে খোলা হবে। তো রংটা আমরা নিজেরাই করেছিলাম, আমি আর আমার বর দুজনে মিলে। আর এখানেই এখন র্যাকটা করিয়ে নেওয়া হচ্ছে। তো চলো, তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু জানিও অবশ্যই, ঠিক আছে? আর আমার তো দারুণ লাগছে, ভীষণ মজা হচ্ছে। তোরা বার কর, কি অবস্থা পাগলির। আজকে ভালোই আছিস বল, ওই ভালোই আছিস বল? ঘুমাতে হয়নি, কালকে দিয়ে স্কুল, কি মজা। তখন কি হবে? ভোরবেলা উঠতে হবে, স্কুলে যেতে হবে। যাবি? আজকে সাইকেল চালিয়ে নে ভালো করে, কালকে দিয়ে তো শুরু হবে তোর খেলা, শুরু হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে চালিয়ে নে। চালাতে কালকে বিকেলে একটুখানি চালাতে পারবি। পড়ে যাবি, ঠিক করে চালা। যা যা, দোকান থেকে একটুখানি বিস্কুট আর চিনি নিয়ে আয়। এই যে টাকা, তোর ঠাকুমাকে নিয়ে আয়, ঠাকুমাকে নিয়ে আয়। না আলু না, চিনি, একটা দুধের প্যাকেট নিয়ে আসবে, দাদুর সাথে যাবে কিন্তু। দুধ, একটা বিস্কুটের প্যাকেট আর চিনি। দুধ, বিস্কুটের প্যাকেট আর চিনি। ইস, তুই একা একা যাবি না কিন্তু, না দাদুর সাথে যাও। তুই একা একা পারবি? যা দেখি নিয়ে আয়, দেখি সাহস দেখ। এই নিয়ে যা না, রাস্তায় জানিস না জেলি ফিশ আছে। মেয়ে আমার বড় হয়ে গেছে, দোকান থেকে এই যে চা বিস্কুট এনে দিল। এখন চাটা বসিয়ে নিই, আর চলো মাংসটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। চিকেন কষা, সুন্দর হয়েছে কালারটা। আজকে মাংসটা পুরো ঝাল হয়েছে ভীষণ। চলো ঢুকে রাখি, চা বসাবো। এই যে দুধ, বিস্কুট, চিনি মামা এনে দিল, চায়ের জল বসিয়ে দিয়েছি, হোক। ওদিকে তো চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে। আর এদিকে আমি এখন চাটা করে নিচ্ছি। আমি সেভাবে দুধ চাটা অতটা ভালো করি না, কারণ আমাদের বাড়িতে সেভাবে দুধ চা কেউই খায় না। তো সবাই লিকার চা খেতে পছন্দ করে। তো যেহেতু আমাদের যে কাজ করছে উনি দুধ চা খায়, তো তার জন্যই, ওনার জন্যই বেসিক্যালি করা। আর বিকেলে যেহেতু অতীত আসবে, তো তাদের জন্য একটু করে রাখবো। আর এদিকে দেখো আমার চাটা কিন্তু প্রায় হয়েই গেছে, এখন আমি চা দিয়ে নেবো সবাইকে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ব্লগটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি বাড়াচ্ছি না, কারণ সত্যি কথা বলতে আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো অনেক।